আমার বাবাজি আমার একটা গল্প শোনাইল, এই নাই গাছের গল্প। বিয়ে করাইছে 22টা, পাট খেত নিরাইতেছে, গল্প করতেছে। তো আমারও একটা গল্প মনে হয়ে গেছে। কি বলবো নাকি বাবা? হ্যাঁ বলবো। তো শীতের দিন তো চাচাই কইছে 22টারে, বাবা একটু সকাল সকাল বাজারে আইও, বাজার করণ লাগবো, অনেক কাজ আছে, কিন্তু সকাল সকাল আইও। তো চাচাই গিয়া বাজারের মোড়ে দাঁড়িয়ে রয়েছে, আর 22টা হয় না। অনেকক্ষণ পরে 22টা ডুলতে ডুলতে আইছে। চাচাই তোর আগে হয়েছে, এই বেটা আমি তোরে কইছি 8টার সময় আসার লেগে, এখন বেলা বাজে 10টা, এখন তুই বাজারে আসো, এখন মাছ মাংস পাওয়া যাবো। 22টা কয়, চাচা কি বিপদে যে পড়ছিলাম তা তো জানো না, জানলে আর এ কথা কইতা না। আমি চাচা কয়, কি এর বিপদ তোর? কয় চাচা বিপদ যে কি হেইটাই তো তোমার কাছে কবার লইছি। কয় তাহলে কয় সকালে উঠছিলাম খেজুর গাছের রস পারবার লিগে। তো ভালো কথা, রস পারবার উঠছস, রস পাইরে টপ করে আই পড়বি বাজারে, এর আবার বিপদ কি? কয় চাচা বিপদ যে কি, রস পারবার নিগা গাছে উঠতে উঠতে হে গাছ থুইয়াও 4-5 হাত উঠছি। চাচা গেলাম কি এর গাছ থুইয়া 4-5 হাত উঠছা? কয় চাচা এই জন্যই তো কইতাছি, কুয়াশা কিচ্ছু দেখা গেল না, চোখেই দেখলাম না, গাছ থুইয়া 4-5 হাত উঠছি। তো বাবা এই গাছ থুইয়া কুয়াশার কারণে 4-5 হাত ফুরলে উপায় কি? কোন উপায় আছে? আমার কাছে তার জিজ্ঞাসা, কোরআন নাজেল হয়েছিল না লেপ বেতেছে? এগুলা নাজেল হয়েছিল, নাজেল হয়েছিল কোরআন। আর এই কোরআনের ভাষাকে পৃথিবীতে অন্যান্য প্রজাতির কাছে শিক্ষা গ্রহণ করানোর জন্য এর যে হরফ, এই হরফগুলি পরবর্তীতে মানুষ আবিষ্কার করেছে। ভাষার সঙ্গে পরিচয় করানোর জন্য অক্ষরের প্রয়োজন। আগে অক্ষর আসে না, আগে আসে ভাষা, আর ভাষাকে পরিচয় করানোর জন্যই যুগে যুগে অক্ষর সৃষ্টি হয়েছে। চীনা ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, এগুলা সবই ভাষার রূপক। এইগুলা ভাষা সৃষ্টি করার সমষ্টি হইল অক্ষর। তাই কোরআনই নাজেল হয়েছিল, আলেফ বেতেছে নাজেল হয় নাই। এবার আরেকটি কথা, 4টা তরিকা। এই 4টা তরিকা, এগুলা হাকিকত কি, এগুলার বিষয়টা কি বাবা? শরীয়ত, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, সাহারওয়ার্দিয়া, হ্যাঁ, এই যে যত তরিকা, এগুলা কিন্তু আমার দয়াল নবীর সময় থেকে প্রচারিত না। এগুলি আমার দয়াল নবীর সময়ে ছিল না। আমার নবী বলেছে, আশ-শরিয়াতু আকওয়ালি, শরীয়ত হলো আমার পবিত্র জবান। যার জবান ঠিক আছে তারই শরীয়ত ঠিক আছে। যার জবান ঠিক নাই, জবানে মিথ্যা কথা বলে, তার কোনো শরীয়ত ঠিক নাই। আশ-শরিয়াতু আকওয়ালি আর তরিকত আফআলি, তরিকত হলো আমার কর্ম, হাকিকত এটা হলো আমার জ্ঞান ভান্ডার, আর মারেফত হইল আমার রুহের রহস্য। এই 4টি তরিকার 4টি ভাবধারা, একটা হলো জবান, আরেকটা হলো তার কর্ম, আরেকটা হলো জ্ঞান অর্জন, আরেকটা হইল তার রুহের রহস্য উদ্ঘাটন করা। এই 4টার হাকিকত হইল 4 রকম। এবার মুহাম্মদ নাম আল্লাহ কেন রাখলো? মুহাম্মদ এবং আহম্মদ এই দুটি নাম, একটা হইল শ্রেষ্ঠ প্রশংসাকারী, আরেকটা হইল শ্রেষ্ঠ প্রশংসিত। এই 2টা নামই আমার আল্লাহর পক্ষের থেকে আমার দয়াল নবীকে রাখা হয়েছিল। মুহাম্মদ নাম এর ধাতু হইল মাহবুব, এই মাহবুব থেকেই মুহাম্মদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিমে খলিল আমার বন্ধু, আমার নবী মুহাম্মদ আমার বন্ধু। ইব্রাহিমে খলিল আমার কেমন বন্ধু? আমি যা বলি, বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিমে খলিল তা পালন করে। আমি যদি তাকে আমার জীবনও দিতে বলি, সে সঙ্গে সঙ্গে পালন করে। এই জন্য সে আমার বন্ধু। আর আমার নবী আমার বন্ধু। সেটা কেমন বন্ধু?
আমি আল্লাহ আমার বন্ধুর জন্য সব কিছু করতে পারি, তাই সে আমার বন্ধু। ইব্রাহিমে খলিল বন্ধু আমার জন্য সব করে, আর আমার নবী আমার কেমন বন্ধু, আমি আমার বন্ধুর জন্য সমস্ত কিছু করতে পারি। বাবা উদাহরণ, মেরাজে যখন দয়াল নবী চলে গেলেন, মেরাজে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন উনি প্রবেশ করবে জুতাটা টান দিয়া খুলতেছে। আমার আল্লাহ বললেন, হে বন্ধু আপনার জুতা খোলার প্রয়োজন নেই, আপনি জুতা নিয়াই আরশের মধ্যে প্রবেশ করেন। আমার নবী বলল, হে মাবুদ, কহুতর পাহাড়ে মুসা নবী যখন উঠতেছিল পাহাড়ের নিচে থাকতেই তুমি তাকে হুকুম করলা, হে মুসা জুতা খুলে তুমি তারপরে পাহাড়ে উঠো, আরোহণ করো, আর আমি তো তোমার আরশে আজিম এসেছি, আমার পায়ের জুতা। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, বন্ধু তুমি জানো না, আজকে তোমার পায়ের জুতার পদধূলি দ্বারা আমি আমার আরশকে সম্মানিত করব, গৌরবান্বিত করব। বন্ধুরে, আমার আরশ তোমার পদধূলা পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে আছে, তাই তুমি জুতা নিয়েই ঢুকো। যখন ঢুকলেন, এইবার আল্লাহকে ডাকে, আমার আল্লাহর পক্ষের থেকে জবাব আসলো, হে বন্ধু আপনি ডাকবেন না, আপনার আল্লাহ বর্তমানে সালাতে মশগুল, বর্তমানে সালাতে মশগুল। আমার হাবিব আমার আল্লাহ যখন এই কথা বললেন, আমার নবী বলল, হে রব তুমি আমাকে বলো, কুল কায়নাতের মানুষ তোমার সালাত আদায় করে, আল্লাহ গো তুমি কার সালাত আদায় করো? আমার আল্লাহ সেই দিন বলেছিল, বন্ধুরে এই কুল কায়নাত আমি আল্লাহ আমার সালাত আদায় করে, আর বন্ধুরে আমি আল্লাহ আমি তোমার সালাত আদায় করি। আমার খোদাই সত্তাটা বন্ধুরে আমি তোমার চরণ কমলে সুপে দিয়েছি। সেই নবীর নবুয়াত নিয়ে আলোচনা করব। আরও কিছু গান আছে, একটা গান আমি আমার বাবাকে আগে শোনাই, তারপরে চেষ্টা করব কিছু আলোচনা করতে। আহা বাবা, শয়নে স্বপ্নে সে প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে সে প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে সে প্রেমিকের সনে, খেলছেন গোপনে এসে নিরালা, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা রে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা। শয়নে স্বপ্নে গো প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে গো প্রেমিকের সনে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো। বাজান যখন ছিল অন্ধকার, আপে সাই পরোয়ার মুহাম্মদকে করলো তৈয়ার, এসে নিরালা। বাবা যখন ছিল অন্ধকার, আপে সাই পরোয়ার মুহাম্মদকে করলো তৈয়ার, এসে নিরালা। আবার হলো যখন নিমের আকার, হলো যখন নিমের আকার, বলে আল্লাহ সাই পরোয়ার, হলো যখন নিমের আকার, বলে আমার সাই পরোয়ার, হলো যখন নিমের আকার, বলে আল্লাহ সাই পরোয়ার, চেষ্টা করো এবার হুকুমে মাওলা, কুদরতে খেলছে আমার মাওলা গো, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো। ও শয়নে স্বপ্নে, আবাটা ও পাগল শয়নে স্বপ্নে প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে প্রেমিকের সনে, খেলছে গোপনে মাবুদ মাওলা রে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা রে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা রে। বাবা পরেতে সেই নূর রাখে গাছের উপর,
গাছের না ছিল গুড় শূন্যে তোলা বাবা পরেতে সেই মুখ রাখে গাছের উপর গাছের না ছিল গুড় শূন্যে তোলা ৭০,০০০ বছর রাখে গাছের উপর ৭০,০০০ বছর রাখে গাছের উপর ৭০,০০০ বছর রাখে গাছের উপর সরমের আয়না দেখায় বাড়ি তালা হুজুরতে খেলছেন আমার প্রেমী মাওলা রে হুজুরতে খেলছেন আমার প্রেমী ও মাওলা সায়নে স্বপনে ও পাগল সায়নে স্বপনে প্রেমিকের সনে সায়নে স্বপনে প্রেমিকের সনে খেলছে গোপনে বসে নিরালা কুদরত খেলছেন আমার মাবুদ মাওলা রে কুদরত খেলছেন আমার মাবুদ মাওলা রে বাজানো ও এবার যখন দেখায় আয়না ময়ূর দিল না সেনা তাতে পড়লো পছিনা হইল পাঁচবেলা যখন দেখায় আয়না ময়ূর দিল না চেনা তাতে পড়লো পছিনা হইল পাঁচবেলা তারে সকল বিশ্বাসে পাঠায় আরব দেশে সকল বিশ্বাসে তারে পাঠায় আরব দেশে আমিনার কুলে বসে হাবিবার আমার সিরাজ চান্দে বলে মন তারে না চিনিলে পারেরও কালে তোমার ঘটিবে জ্বালা আমার সিরাজ চান্দে বলে যশু তারে না চিনিলে পারেরও কালে তোমার ঘটিবে জ্বালা সারা জাহানের সর্দার গো নবী দিয়া আমার জাহানের নবী দিয়া আমার পাই যেন দিদার আমি পারেরও বেলা মহাজনী গানের ছন্দ বন্ধ করে লই ভাবের কথা জোড়া গাথা আগে করব সই কোন তরিকা ছিল প্রথম আমায় দাও জানাইয়া তখন শরীয়ত মারফত হাকিকত তরিকত চিস্তিয়া কাদিয়া নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া কোন তরিকাই ছিল না আওয়ালে যাইয়া আওয়ালে যেই তরিকা ছিল এইটা হলো আহাদিয়া নাম আহাদিয়া তরিকাই ছিল আমি জানাইলাম এই আহাদিয়া তরিকায় চলে আসছে পরবর্তীতে আমার আল্লাহ রাসূলের পরে আইসা সাহারওয়ার্দিয়া থেকে পরে চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া এগুলি ভাগ হয়েছে আর দয়াল নবী ভাগ করে দিলেন শরীয়ত তরিকত হাকিকত মারিফত মিথ্যা বলে কেন জান্নাতি হয় আমি জানতে চাই বাবা এইটার কিছু বিষয় আছে আমি বলিব আপনায় আরেকটা কথা আছে মেরাজে
এক রাতের কিছু অংশে 27 বছর যায়। বিষয়টা কি? দেখে শিকল লড়ে, পানি গড়াইয়া চলে। আয় রাখ। আচ্ছা বাবা, আমাদের দেশে যে ভিসিআর আছে না, টিভি ভিসিআর আছে না, দেখা গেল একজনরে কোপ দিতেছে। এই কোপ দিতেছে, কোপ দিয়া ফালাইছে, এর মধ্যে ওই রিমোটটা দিয়ে ওটাকে মুভ করে দিল, অফ করে দিল। হ্যাঁ, আর কি কোপটা দিবে? ওইটা বন্ধ হয়ে রইল না। আচ্ছা, ও যদি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা আইয়ে তারপর ওইটারে অন করে, তখন দেখা যাব যে কোপটা লাগলো। বিষয়টা কি? একজনে গুলি করতেছে, গুলি যাইতেছে, দেখা যায় ওইটা অফ করে দিছে, আর গুলি যাইয়া লাগতেছে না। যদি 5 দিন পরে আইসা ওইটারও অন করে, তখন দেখা যাবে গুলি লাগতেছে। আচ্ছা বাবা, একটা কথা বলি, প্রধানমন্ত্রীর গাড়ি যেই রাস্তায় চলে, কোনোদিন সেই রাস্তায় জাম দেখছেন? প্রধানমন্ত্রীর গাড়ি যেই রাস্তায় যায়, এই রাস্তায় কোনো জাম আছে? এই রাস্তায় কোনো জাম নাই। সকালে এই খবর হয়ে গেছে এই রাস্তাতে প্রধানমন্ত্রী আসবে, সব গাড়ি, সমস্ত গাড়ি ছাই, সব গাড়ির চাক্কা বন্ধ। শুধু প্রধানমন্ত্রীর গাড়ির চাক্কাটাই চলতেছে। আল্লাহ রাসূলের মেরাজের একটা নিগুড় বিষয়, অনেকগুলি বিষয় আছে, তবে সময়ের ক্ষেত্রে আমি বলবো যুগের চাকা, সময়ের চাকা সম্পূর্ণ বন্ধ ছিল, কেবল আমার দয়াল নবীর চাকাটাই সচল ছিল। তাই 27 বছরের হায়াত চলে গেছে, কিন্তু পানি গড়িয়ে চলতেছিল। আইসা দেখে গড়াইয়াই যাইতেছে, শিকলো নড়তেছে। এইটা কোনো বিষয় না। আল্লাহর পক্ষের থেকে সময়ের চাকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সমস্ত যেখানে যে অবস্থায় ছিল, সেখানে তা সেই অবস্থায় ছিল। মেরাজ শেষে আবার সচল হয়ে গিয়েছে। আকাশের মা তৌরাত কিতাবের একজন বিশেষ পণ্ডিত ছিলেন। উনি তৌরাত কিতাব পড়ে জানতে পেরেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পৃষ্ঠ মোবারক আছে মোহরে নবুয়াত। আর এই নবুয়াত যদি কেউ দেখে, তার সারা জিন্দেগানির গুনাহ খাতা মাফ হয়ে যায়। আকাশের মা কোন এক সময় আকাশকে বলল, আকাশ রে, যদি কখনো সুযোগ হয়, যদি কখনো পারিস, তাহলে তুই দয়াল নবীর মোহরে নবুয়াতটা দেখে একটু চুম্বন করিস। এই কথা বলতে বলতে আকাশের মা বিদায় নিয়ে চলে গেল। আকাশ সদা সর্বদা ওই ভাবনায় ঘুরে, আমার দয়াল নবী যখন ওফাত হবে, তার আগে বেলালকে বলল, বেলাল, তুমি মক্কার ঘরে ঘরে একটা ঢোল পিটিয়ে দাও, যদি আমার কাছে কারো কোনো আমানত থেকে থাকে সে যেন তা নিয়ে নেয়। আমার কাছে যদি কেউ কোনো কিছু পায়, তাহলে আমি তাকে দিয়ে দেব, এটা নিতে বলো। যখন ঢ্যান্ডারা পিটাইতেছে, এমন সময় ওই আকাশ ওই কথাটা শুনতে পাইয়া বলল, এইটাই আমার একটা সুযোগ, যায়। বেলাল, কি আকাশ? বলে, বেলাল রে, আমি আমার দয়াল নবীর কাছে কিছু জিনিস পাই, এই জিনিসগুলা আমি দয়াল নবীর কাছে চাবো, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। আকাশকে নিয়ে আসা হলো দয়াল নবীর সম্মুখে। আকাশ এসে বলছে, হুজুর, আমার আপনার উপরে একটা বিষয়ে দাবি আছে। মাওলা আলী সেখানে, হাসান হোসেন সেখানে, ফাতেমা সেখানে, বেলাল সেখানে, বেশ কিছু সাহাবা সেখানে। মাওলা আলী বলে, আকাশ, তুই কি বুঝতেছিস কি বলতেছিস? ভাই, তুই যা পাস, তুই আমার কাছে চাস, আমি তোকে দিয়ে দেব। আমার নবীকে এই সময়ে তুই কোনো বিরক্ত করিস না। আকাশ বলল, তা হবে না, আমি আমার নবীর কাছ থেকে এইটা নিতে চাই। আমার দয়াল নবী বলল, তোমরা কথা বলো না। হে আকাশ, তুমি আমার কাছে কি পাও?
আক্কাস বলে, হুজুর, কোন এক যুদ্ধের ময়দানে আপনি যখন ঘোড়ার পৃষ্ঠে চাবুক মেরেছিলেন, ওই চাবুকটা ঘোড়ার পৃষ্ঠে না লেগে আমি দাঁড়িয়েছিলাম, ওই চাবুকটা আমার পৃষ্ঠে লেগেছিল। 3টা বাড়ি আমার পৃষ্ঠে লেগেছিল। হুজুর, এই 3টা বাড়ির দাবি আমি আপনার কাছে রেখে দিয়েছি। আকাশ, কি চাও? বলে, হুজুর, ওই 3টা বাড়ি যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার পৃষ্ঠ মুবারকে দিলেই আপনি ঋণ শোধ হয়ে যাব। কথাটা শোনা মাত্র মাওলা আলী 2 চোখের পানি ছাইরা দিয়া আক্কাসের সামনে এসে জোর হাত করে বলে, আক্কাস রে, 3টা বাড়ি কেন? তুই 3000 বাড়ি আমার পিঠে মার, কিন্তু আমার বন্ধুর গায়ে আক্কাস রে তুই আঘাত করিস না। খাতুনে জান্নাত মা ফাতেমা এসে বলে, আক্কাস রে তোরে দেই জানাইয়া, আমার বাবা বড় দুঃখী, এই জগতের মধ্যে দুঃখে দুঃখে জীবন যায় কাটিয়া। উম্মতের সুখ চাইতে গিয়ে নিজে কোনোদিন সুখ করে নাই। আমি তোকে আল্লাহর দোহাই দিলাম, তুই এমন কর্ম করিস নাই। আকাশ রে, যত পারিস তুই আমার গায়ে আঘাত কর, আমি আমার পৃষ্ঠ মোবারক পেতে দিব, কিন্তু আমার নবীর গায়ে তুই আঘাত করিস না। আকাশ বলে, মা, আমি তোমার গায়ে আঘাত করব না, যে আমাকে আঘাত করেছে আমি তাকে আঘাত করতে চাই। ইমাম হাসান হোসেন 2টি ভাই জোর হাতে দাঁড়াইয়া ডেকে বলে, আকাশ রে, তোর কাছে যাই মিনতি করিয়া, আমার নানা রে তুই পারিস না রে, আমার নানা রে তুই পারিস না রে। ওরে আকাশ বলি তোরে রে, দয়াল রে তুই পারিস না রে। শুনবো না। নই বলে, তোমরা চুপ করো, আমি তো জানি ও কি চায়। আকাশ, তুমি আমার পৃষ্ঠে বাড়ি মারো। হুজুর, তাহলে চাবুকটা নিয়ে আসেন। সেই চাবুক কোথায় আছে? মাওলা আলীর ঘরে। চাবুকটা নিয়ে আনলো। আকাশ বলে, হুজুর, আপনাকে যদি একটু ঘরের মধ্যে যেতে হবে। কেন? বলিয়েছি। আমার দয়াল নবী বলল, আকাশ, যদিও তুই মিথ্যা বলেছিস, তোর উদ্দেশ্যটা ছিল বিশাল বড়, তোর নিয়তের কারণে, তোর উদ্দেশ্যর কারণে যা, আমি তোকে মাফ করে দিলাম। আর আমার মোহরে নবুয়াতে তুই চুম্বন করাতে তোর 7 প্রস্থান আজকে জান্নাতবাসী হয়ে গেল। বিনা হিসাবে আমি নবী দোয়া করে দিলাম। বাবা, ভালোবাসার জন্য শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে লীলা করত, নারদ কয়, ও প্রভু, ওরা যে মিথ্যা কথা বলে, কয় তা ওরা পাপি না। ওরা যে খারাপ কাজ করে, কয় তা ওরা পাপি না। কেন পাপি না? মিথ্যা বলা মহাপাপ না? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললে, নারদ রে, ওরা যে মিথ্যাও বলে আমার জন্য, সত্যও বলে আমার জন্য, ওরা ভালোও করে আমার জন্য, মন্দও করে আমার জন্য, ওরা বাঁচেও আমার জন্য, ওরা মরেও আমার জন্য। আমার জন্য যে কোনো কাজ করে তার কোনো দিন অপরাধ হয় না। বাবা, আজকে আমার ছমির মুন্সির আশেকান ভক্ত যারা, অনেকে তো তাকে দেখেই নাই,
শুধু নামের গুণে তার ক্রিয়াকলাপ দেখে মহাব্বতে আজকে এই দরবারের মধ্যে হাজার হাজার মানুষ এসে তার ভালোবাসা জানাইতেছে। বাবা, যে যারে ভালোবাসে সেইখানে মিথ্যার কোনো কিছু থাকে না, দোষের কোনো কিছু থাকে না। দোষ বলতে সেই জায়গার মধ্যে কিছু থাকে না। চেষ্টা করলাম যতটুকুন আমার বাবা আলোচনায় এনেছিল আমি কিছু কিছু আলাপ করার জন্য। এইবার আমার বাবার কাছে কিছু বিষয় জানার দরকার। আল্লাহর কোরআন পাকের আরবিতে 30টা হরফ না 29টা হরফ? 30টা হরফ। আমার মাওলা আলীর প্রত্যেকটা হরফের উপরে একটা করে নাম আছে। আমার 2-4টা নাম আমার মাওলা আলীর শানে একটু বললেই চলবে। আর আমার বাবা একটা কথা কইছে, গাদিরে খুমে বেলায়েত দিছে। গাদিরে খুমে বেলায়েত দিব কোন সময়? ওইটা তো চেয়ারম্যান নির্বাচন হওয়ার পরে যখন ঘোষণা করলো, এটা হইল ঘোষণার দিন, তাই না বাবা? গাদি রকম ঘোষণার দিন না, হাত ধরে উঁচা করে বলল, মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিয়ুম মাওলা ওয়া আলামান আলাহু আদামান আদাহু আনসুরুমান নাসারাক যুলুমান খাজালা। হে আল্লাহ, আজকের থেকে তুমি আমার আলীকে কবুল করো। আমি যার মাওলা, আলীও তার মাওলা। এটা তো ঘোষণা দিল। আমার একটু জানার প্রয়োজন, বেলায়েতটা দিল কবে? আমার মাওলা আলীকে শুধু আমার নবী বেলায়েতে শক্তি দান করছিল না অন্য কোনোভাবে অন্য কোনো জায়গা থেকেও আমার আলী বেলায়েত প্রাপ্ত ছিল? আমার আলীর বেলায়েতের মধ্যে গোপন কয়েকটা নাম আছে, যেই নামগুলির সাধনা করলে জগতের মধ্যে একজন মানুষ প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব অর্জন করা, তার পক্ষে বেলায়েত অর্জন করা সহজ হয়ে যায়। আমার একটু জানার দরকার এই নামগুলা কি। সবচাইতে বড় কথা হইল এই যে অনেক অনেক বাবা অনেক অনেক দরবার আছে না, যেমন 3 ভাই 4 ভাই 5 ভাই এরকম একই পীরের 4-5 ছেলের ভক্ত হইছে, পীর হইছে 5 জন। আমাকে এলাকায় আছে, হ্যাঁ, আমার মকিম মৌলানা সাহেবের দরবারে মকিম মৌলানা সাহেবের 5 ছেলে 5 জনেই পীর। যদি একজনে যাওয়া যায়, কয় উনি কি ব্যাঘাত, ও কিসের পীর হইছে, তো বেলায়েতি প্রাপ্ত হয়। আবার ওর কাছে কইলে কয় ও তো বেলায়েতি ভাই, পীর কিন্তু 5 জনই। মানে একজন আরেকজনের কয় বেলায়েতি ভাই নাই, আবার আরেকজনের কয় বেলায়েতি ভাই নাই। বাবা, এই যে বেলায়েত পাইয়াই পীর হয় না বেলায়েত ছাড়াও পীর বাহারে? আবার অনেক অনেক মানুষ দেখি বেলায়েত প্রাপ্ত হইয়াও পীরগিরি করে না। এই বিষয়গুলি আমাদের একটু জানাইলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারতাম, আমাদের জন্য সুন্দর হইত। নিজ নূর দিয়া আমার নবীরে বানা আসে কইয়া আপে সাই কিবরিয়া, নিজ নূর দিয়া আমার নবীরে বানা। না হইলে নবী ইসলাম রবি, না হইলে নবী ইসলাম রবি, না হইলে নবী বাবা ইসলাম রবি, অন্ধকারে থাকতো বুঝি এই সারা জাহান। গাইব তোমার গুণগান আমরা, গাইব তোমার গুণগান। ওই যে প্রিয় নবী নূরের ছবি, গাইব তোমার গুণগান আমরা, গাইব তোমার গুণগান। মক্কা নগরে বাবা আব্দুল্লাহর ঘরে দয়ালো নবী আমার নিল স্থান। মক্কারি নগরে বাবা আব্দুল্লাহর ঘরে বাবা দয়ালো নবী আমার নিল
তোমার